হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনী ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পাইলেন, এরপর থেকে তারা সবাই রোজা রাখে আশুরার দিনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে বলতে লাগলেন, তোমরা কেন রোজা রাখো এই দিনে? এই দিনে আমরা ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছি, এজন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি মূসা নবীকে অনুসরণ করার হকদার বেশি, কারণ তিনি আমার ভাই, তিনিও নবী আমিও নবী। নবী নবীকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। তোমরা উম্মত, আমি হইলাম নবী, শুধু নবী না, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সবার সেরা নবী। সেই সেরা নবী বলতেছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা ইহুদিদেরকে অনুকরণ কইরো না। ইহুদিরা 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখে। আগামী বছর থেকে 10ই মুহররমের হয়তো একদিন আগে নয়তো একদিন পরে আরেকটা রোজা আমরা বাড়ায়া রাখবো, যাতে করে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যতা না হয়ে যায়। মুসলমান কোনোদিন ইহুদি খ্রিস্টানকে ফলো করতে পারে না, কারণ মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মডেল। গোটা পৃথিবীর মানুষরা ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কথা ঠিক না ঠিক? আর আমরা এমন এক উম্মত হয়েছে, ইহুদি খ্রিস্টানরা কি করে, খাড়ায়া পেশাব করে, ওইটাও আমাদের অনুসরণ করা লাগে। প্যান্ট পরে টাকনুন নিচে, ওইটাও অনুসরণ করা লাগে। দাড়ি শেভ করে, ক্লিন শেভ করে অফিসে যায়, ওইটাও অনুসরণ করা লাগে। কথা ঠিক না বা ঠিক? এদেশে দাড়ি রাখলে সেনাবাহিনীর চাকরি হয় না, দাড়ি রাখলে ঊর্ধ্বতন সরকারি প্রশাসনের চাকরি হয় না। কারণ মৌলবাদ, মুখের মধ্যে কি আছে? দাড়ি আছে। এগুলি কোনো মুসলমানের শব্দ হতে পারে না, এগুলি ইহুদি খ্রিস্টানদের চোরদের কথা। যাতে মুসলমানদের চাকরি ঊর্ধ্বতন হলে এ দেশ শরিয়া মোতাবেক চলাতে সহজ হবে। কথা ঠিক না ঠিক? যারা এই নিয়ম করেছে, ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ 93% মুসলমানের দেশ। তোমাদের গুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন দাড়ি রাখে, তখন তো রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িকে তোমরা মৌলবাদীর দাড়ি বলে আখ্যায়িত করো না। কেন একজন মুসলমানের দাড়ি, কেন একজন আলেমের দাড়িকে তোমরা মৌলবাদ, জঙ্গিবাদ আখ্যা দিবা? কথা ঠিক না ঠিক? এই বৈষম্য পৃথিবীর মানুষ মেনে নিতে পারে না। কথা ঠিক না বা ঠিক? দাড়ি বিশ্ব নবীর সুন্নত। রবীন্দ্রনাথ ঠাকুর রাখলে হয়ে যাবে তোমাদের মডেল। আর আমাদের শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই দিলাওয়ার হোসেন সাইদি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবু নগরীরা দাড়ি রাখলে হয়ে যায় মৌলবাদ, জঙ্গিবাদ। এই বৈষম্য বাংলার জমিনে চলবে না। এদেশ ওলিয়া উলিয়াদের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাখতুমের দেশ। এদেশ চলবে ইসলামী হুকুমত মোতাবেক। কথা ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। বলেন, আপনারা ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মুনাফিকদের দাঁত ভাঙার জবাব দিতে হবে সামনের নির্বাচনে, ইনশাআল্লাহুল আজিজ। বলবে হুজুর রাজনীতি করার জায়গা তো মসজিদ না। আরে মূর্খর দল, রাজনীতি করার জায়গাই ছিল বিশ্বনবীর মসজিদে নববীর মেম্বারে। কথা ঠিক না ভাই? দৈনিক আসরের নামাজের পর, ফজরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে তাকায়। কেন কেন তুমি বলতে পারো? বলবা কোত্থেকে? তোমার তো ব্যাটারির চার্জ নাই, তোমার তো বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সিরাত বিশ্বকোষ মোতালা করা নাই, সিরাতে মুস্তাফা মোতালা করা নাই, সিরাতে ইবনে ইসহাক মোতালা করা নাই। যাও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচতলায় গিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে যতগুলি সিরাতের কিতাব আছে সবগুলি কপি নিয়ে আসো, একটা একটা করে পৃষ্ঠা হাতাও, মোতালা করো, আর দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি হলো মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠতম আদর্শ। কথা ঠিক না ঠিক? লেনিন, কার্ল মার্কস,
এদের মতাদর্শ দিয়ে মুসলমানের জীবন চলতে পারে না, মুসলমানের রাজনৈতিক জীবন চলতে পারে না। মুসলমানের রাজনৈতিক জীবন চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী দিয়ে। কথা ঠিক না ঠিক? অথচ মুসলমানের ঘরের মধ্যে মুহাম্মদুর রাসূলের জীবনীটাই নাই, আফসোস। অতএব এই মুহররম মাসের এই কারবালার আশুরার দিনে আপনাদেরকে শপথ নিতে হবে, বাংলাদেশ 2025 সাল 1447 হিজরিতে আমরা এই দেশকে নতুন করে স্বৈরাচার মুক্ত করেছি। এই দেশকে নতুন করে শপথ নিয়ে বাংলাদেশকে ইসলামী শরিয়া মোতাবেক চালানোর জন্য সারা দুনিয়ার মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব মানুষ যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কেউ ঠেকায় রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। যার বাস্তব নমুনা 28 তারিখে, গত 28 তারিখে এটা সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। কথা ঠিক না ঠিক? আমরা সব দেখেছি। অতএব মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এই মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কেউ কেউ এই আগামী রবিবার মুহররমের 10 তারিখে আশুরা আসতেছে, কেউ কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী পাঠ করে প্রেস ক্লাবে জাতীয় সেমিনার ডাক দিয়ে তারা বিভিন্ন মঞ্চের মধ্যে বলবে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, রাজতন্ত্র খতম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নজরে নাউজুবিল্লাহ। অথচ গণতন্ত্র ইসলাম মানে না, গণতন্ত্র হলো হারাম। ইসলাম চাই ইসলামী খেলাফত ব্যবস্থা। কথা ঠিক না? গণতন্ত্র কি? সব ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বলে না, সব ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়া যার, শাসন চলবে তার কথা মোতাবেক। কথা ঠিক না? আর আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, ওই ডক্টর কামালের আর ওই যে আমাদের ব্রিটিশদের কিছু আইন কানুন দিয়ে আমরা সংসদ চালাই, আমরা বাংলাদেশের সংবিধান বানিয়েছি। মুসলমানের সংবিধান তো হওয়া দরকার ছিল আল কোরআন। কথা ঠিক কিনা? অতএব মুসলমান কোরআনেই পড়তে দেয় না, সংবিধান বানাবো কেমনি? আফসোস। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। চলে বলেন আল্লাহুম্মা আমিন। মুমিন মুসলমান বন্ধুরা আমার, সময় খুবই কম। আজকে কারবালার ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম। সামান্য কিছু ইতিহাস আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। ইতিহাসগুলো যখন পড়লাম আয়নার মতো হৃদয়ের মধ্যে ভাসলো, আপনাদের সামনেও চোখের পানি আসলো। আপনাদের সামনে এক এক করে সেই ইতিহাসগুলি তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 40তম বছরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাকে শাহাদাত করা হলো। মনে রাখবেন, মুসলমানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক স্বাভাবিক মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। দ্বিতীয় নম্বর খলিফা ওমর ইবনুল খাত্তাব, তাকে শহীদ করা হয়েছে। তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান গনি, তাকে শহীদ করা হয়েছে। চতুর্থ নম্বর খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাকে শহীদ করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার না, দুইবার না, তিনবার না, একাধিকবার নবীকে মারার জন্য ইহুদি এক মহিলা বকরির গোশতের মধ্যে বিষ মাখায়া খাওয়াইয়া নবীকে মারার জন্য চেষ্টা করেছে। দুই উঁচু পাহাড়ের মাঝখানটা যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় অন্ধকারের মধ্যে নবীরে একটা গোলযোগ সৃষ্টি করে ওই জায়গার মধ্যে মারার জন্য প্ল্যান করেছে। একাধিকবার নবীকে মারার জন্য প্ল্যান করা হয়েছে। আর এর কথার অর্থ হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবীকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ নবীর প্রতি ওহী নাযিল করে সব জানায় দিতেন। ইহুদি এবং মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমর, সে তো আর নবী না, সে ফজরের নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়েছে। এক ইহুদি আইসা এই মসজিদের মেম্বারের পিছনে কিছু জায়গা খালি আছে দেখছেন, ওই জায়গার মধ্যে হুত পেতে বসে রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বিষ তার ছুরির মধ্যে লাগায়া ওমর যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, তখন ওমরের
এই কলিজা বরাবর একাধিক প্রায় 6টা আঘাত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিষ দিয়ে তাকে আঘাত করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে গেছে। ওই ইহুদিকে পরবর্তীতে ধরা হয়েছে। ওমর বলছে, এরা তাকে তোমরা ক্ষমা করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আমারও যদি মারতো আর আমার সন্তানদেরকে আমি বলতাম যে এদের শেষ করে দাও। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম মানবতার ধর্ম। ওমর বলে তাকে মাফ করে দাও।